উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হাজার হাজার ছাত্রছাত্রী অপেক্ষা করে আছে তাদের স্বপ্নের কলেজে ভর্তির জন্য। কিন্তু জুন মাসের 10 তারিখ পেরিয়ে গেলেও অনেকের মনেই প্রশ্ন ছিল কবে থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তি। রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর 2025-26 শিক্ষাবর্ষের জন্য স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন করার কথা ঘোষণা করেছে। এমনকি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমেই ছাত্রছাত্রীরা রাজ্যের 460টি সরকারি ও সরকার পোষিত কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। আজ অর্থাৎ 17 জুন 2025-এ মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রী পার্থ বসুর দ্বারা পোর্টালের উদ্বোধন হতে চলেছে। অর্থাৎ আজ থেকেই সকলের জন্য খুলে যাবে এই অনলাইন পোর্টাল। 18 জুন অর্থাৎ আগামীকাল থেকে 1 জুলাই পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন এবং আবেদন প্রক্রিয়া। অর্থাৎ তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা কলেজে ভর্তি হতে চাইছো, তারা কিন্তু আজ থেকে নয়, আগামীকাল থেকে পোর্টালে অ্যাপ্লাই করতে পারবে। 6 জুলাই তারিখে প্রতিটি ছাত্রছাত্রীর কলেজ অনুসারে মেধা তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ প্রথম মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে 6 জুলাই তারিখে। 1 জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং 6 জুলাই তারিখে সেই আবেদনের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হবে। এবার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে অনলাইন পোর্টালে, কি কি নথিপত্র রেডি রাখতে হবে এবং গুরুত্বপূর্ণ কি কি আপডেট রয়েছে এই সম্পর্কে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ সহজভাবে জানতে পারবে আজকের এই ভিডিও থেকেই। তাই তোমরা যারা আগামীকাল থেকে অ্যাপ্লাই করবে ভাবছো, তারা অবশ্যই আজকের ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখো এবং এমনই তোমাদের সমস্যার সমাধান সংক্রান্ত অথবা সরকারি স্কলারশিপ বা প্রকল্প সম্পর্কে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দিও। কলেজে ভর্তির সময়সূচি প্রকাশিত হলো, অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ সমস্ত কিছুই দেখতে পাবে আজকের ভিডিওতে। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের অধীনে 2024-25 শিক্ষাবর্ষে প্রথমবারের মতো একটি সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন সিস্টেম চালু করেছিল সাধারণ ডিগ্রি কলেজ এবং কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইন অ্যাডমিশন ব্যবস্থার সুবিধার্থে। অর্থাৎ তোমরা একটা মাত্র অনলাইন পোর্টালেই বিভিন্ন কলেজে একসাথে অ্যাপ্লাই করতে পারবে। এবার সেই পদ্ধতি আরও পরিসরে 2025-26 শিক্ষাবর্ষের জন্য চালু করা হয়েছে। এই বছর 460টি সরকার পোষিত সাধারণ ডিগ্রি কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই প্রক্রিয়ার আওতায় আসবে। এবার এক নজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের জেনে নিতে হবে। যেমন উচ্চশিক্ষা দপ্তরের তরফে বিস্তারিত বিজ্ঞপ্তি এবং সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ বিস্তারিতভাবে প্রকাশিত করে দেওয়া হয়েছে। সমস্ত কিছু সংক্ষিপ্ত আজকের ভিডিওতেই পাবে। এর পাশাপাশি অফিসিয়াল পিডিএফও তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে থাকবে, যেটার লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছ। এবার দেখো আবেদন কিভাবে করবে। তোমাদের অনলাইন পোর্টাল শুরু হওয়ার পর তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই করার নিয়ম কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ। এখানে তুমি যদি কোনো রকম ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে আর তুমি এই বছরের জন্য কোনো কলেজে ভর্তি হতে পারবে না। একবার রেজিস্ট্রেশনে ভুল হলে আর কোনো কলেজে তুমি ভর্তি হতে পারবে না। আবেদন করার জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যেটা কিন্তু উচ্চশিক্ষা দপ্তরেরই একটি অনলাইন পোর্টাল। উচ্চশিক্ষা দপ্তরের এই পোর্টাল থেকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে যাওয়া যাবে সরাসরি, অথবা তোমরা এই পোর্টালে সরাসরি লগ ইন করে নিতে পারো। এর ফলে আর আলাদা কোনো পোর্টালে যেতে হবে না। এই সমস্ত লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, না হলে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই পাবে। একাধিক কোর্সে আবেদন করতে পারবে তোমরা। একজন আবেদনকারী সর্বোচ্চ 25টি প্রোগ্রামে এক বা একাধিক প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। ভর্তির প্রক্রিয়া কেমন হবে? ভর্তি শুধুমাত্র মেধার ভিত্তিতে হবে। অর্থাৎ তোমাকে আগে থেকে কোনো রকম টাকা পয়সা জমা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তোমরা কিন্তু মেধার ভিত্তিতেই ভর্তি হতে পারবে। কোনো ফিজিক্যাল কাউন্সেলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কিন্তু সেটা একদম লাস্টে, যতক্ষণে তোমাদের অ্যাডমিশনটা কনফার্ম হয়ে যাচ্ছে। কলেজ বা ইউনিভার্সিটিতে কাউন্সেলিংয়ের জন্য হাজিরা দিতে হচ্ছে না। ভর্তি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া অনলাইনেই হবে।
প্রতিটি ছাত্রছাত্রী নিজস্ব ড্যাশবোর্ড থেকে সমস্ত স্ট্যাটাস চেক করতে পারবে। তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাস, তোমরা কোন কলেজে ভর্তি হতে পারলে, কোনটায় পারলে না, কেন পারলে না, সব কিছু কিন্তু তোমরা নিজেরা অনলাইনেই চেক করতে পারবে। সিট অ্যালট হওয়ার পর ভর্তির ফি জমা দেওয়া যাবে শুধু অনলাইনেই। তোমাদের কলেজে গিয়ে কোনো ভর্তির ফি বা ইউনিয়নের চক্করে পড়ার কোনো ব্যাপার নেই, তোমরা অনলাইনেই ভর্তির ফিস জমা দেবে। সহায়তা, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সম্পূর্ণ ফি সহযোগিতা পাওয়া যাবে ফর্ম ফিল আপের জন্য। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা বাংলা সহায়তা কেন্দ্র থেকে কিন্তু সহায়তা পাবে এবং ফর্ম ফিল আপও তারাই করে দেবে, কোনো টাকা লাগবে না। কোনো রকম অতিরিক্ত চার্জ, স্ক্যানিং, আপলোডিং ফি নেওয়া যাবে না। প্রতিটি ধাপে ধাপে আবেদনকারীকে SMS এবং ইমেলের মাধ্যমে আপডেট জানানো হবে। এবার সময়সূচি দেখো, কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সব কিছু হবে, সব ডিটেলস কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। দেখো, ভর্তির প্রক্রিয়া দুটি রাউন্ডে হবে। প্রথম রাউন্ডে সাধারণভাবে আবেদন হবে, অর্থাৎ তোমরা রেজিস্ট্রেশন করবে আর অ্যাপ্লাই করবে, এই দুটো তোমরা একসাথে করবে। তারপর মেরিট লিস্ট প্রকাশিত হয়ে তারপরে ভর্তি হবে। তারপর যে সিট বা আসনগুলি ফাঁকা থাকবে সেখানে মপ আপ রাউন্ড হবে বা অতিরিক্ত একটি রাউন্ডের মাধ্যমে কিন্তু ভর্তি করা হবে। ছাত্রছাত্রীরা একাধিক প্রতিষ্ঠানে আবেদন করতে পারছেন একক পোর্টালের মাধ্যমে, অর্থাৎ একটা অনলাইন পোর্টালের মাধ্যমেই তোমরা একাধিক কলেজ, যেটা বললাম 460টি কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। বিভিন্ন সরকার পোষিত সব ধরনের তোমরা কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে। তবে এটা সাধারণ ডিগ্রি কোর্সের জন্য, ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারির জন্য আলাদা করে পরীক্ষা দিতে হয় বা আলাদা কলেজ রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, সেখানে তোমাদের আলাদাই ভর্তি হতে হবে। কিন্তু তোমরা যারা BA, BSc অথবা BCom করতে চাইছো তারা কিন্তু এইভাবেই ভর্তি হতে পারবে। সময় এবং অর্থ দুটোই সাশ্রয় করছে, কারণ তোমরা তোমাদের বাড়িতে বসে আরামের মধ্যে এই কাজ করতে পারবে। এবার তোমরা যারা জানো না বা তোমাদের কাছে স্মার্টফোন নেই, কম্পিউটার নেই, তারা সহায়তা কেন্দ্রে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবে। এটি একটি বড় পদক্ষেপ, যেখানে একটি স্বচ্ছ ডিজিটাল মেধাভিত্তিক ভর্তি প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে। পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট ও গাইড পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং তোমরা আমাদের গ্রুপগুলোতে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, এর ফলে নিত্য নতুন আপডেট তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওটা বিপুল পরিমাণে শেয়ার করো, যাতে তোমাদের সমস্ত বন্ধু বান্ধবের সমস্ত সমস্যার সমাধান হয় এবং তোমাদের যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আমরা প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করি, তাই আমাদের কমেন্ট করে জানাও। এর ফলে তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর সমাধান তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের যখন আগামীকাল থেকে অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করতে পারবে, আমি কিন্তু অ্যাপ্লাইয়ের সমস্ত ধাপগুলোও তোমাদের দেখিয়ে দেব। এর জন্য তোমাদের অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং এই ভিডিওটা বিপুল পরিমাণে শেয়ার করে দিতে হবে।